আমার গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন লীলা সংবরণ করে ধরাধাম থেকে চলে যান বৈকুণ্ঠ লোকে, নিজ ধামে গমন করেন, তখন এই সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। ভাগবতকে সূর্য বলা হয়েছে, ভাগবত সূর্য, ভাগবত রূপী সূর্য। প্রথম দিন একটা বিষয় বলেছিলাম, ভাগবতকে সূর্য কেন বলা হয়েছে। সূর্য কি করে আলো দেয়? তাহলে বাইরে যে সূর্য রয়েছে, আমাদের সূর্যদেব রয়েছেন, তিনি কি আলো দিচ্ছেন না? দিচ্ছেন। তাহলে ভাগবত সূর্যের কেন প্রয়োজন? তখন আমাদের শাস্ত্র বলছেন বাইরে যে সূর্য রয়েছে সেই সূর্য বাইরের লোককে, বাইরের জগৎকে আলোকিত করছেন, কিন্তু এই ভাগবত রূপী সূর্য প্রতিটা ব্যক্তির, প্রতিটা মানুষের জীবনে অন্তর থেকে, ভেতর থেকে আলোকিত করছে। প্রতিটা মানুষের হৃদয়ের ভেতরে যে অন্ধকার রয়েছে সেই অন্ধকারকে আলোকিত করছেন। কি রকম অন্ধকার? না, বলছেন অজ্ঞান ও অন্ধকার। প্রতিটা মানুষের ভেতরে যে অজ্ঞান অন্ধকার রয়েছে, এই অজ্ঞান অন্ধকারকে শ্রীমদ্ ভাগবত রূপী সূর্য তিনি আলোকিত করছেন। আলোকিত করে কি করবেন? আলোকিত করে এই হৃদয় জগৎটাকে কৃষ্ণ প্রেমালোকে উদ্ভাসিত করবে। এটা হচ্ছে ভাগবত রূপী সূর্যের কর্ম। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন যে প্রতিটা জীব, তখন এই ভাগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ হতে আলোক দর্শন করবেন, আলোর দর্শন পাবেন। মহারাজ পরীক্ষিতের সমক্ষে পরমহংস কুলচূড়ামণি শ্রীল শুকদেব গোস্বামীপাদ যখন শ্রীমদ্ ভাগবত কীর্তন করেন, তখন আমি, অর্থাৎ সুতমুনি বলছেন, নিবিষ্ট চিত্তে শ্রবণ করেছিলাম এবং সেই মহান শক্তিশালী বিপ্রর্ষির কৃপায় আমি শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম করেছিলাম, হৃদয়ে ধারণ করেছিলাম। প্রথমে একটা কথাও বলেছিলাম যে শ্রীমদ্ ভাগবত যে একবার হৃদয়ে ধারণ করে নেবেন, তার আর সংসারে ফেরত হবে না। শুধু শুনলে হবে না, শোনার পরে হৃদয়ঙ্গম করতে হবে। ঠিকঠাক হৃদয়ঙ্গম করতে পারলে এই শ্রীমদ্ ভাগবত তোমাকে আর সংসারে ফিরতে দেবে না। প্রথম দিন সেই মাঝি এবং ছাত্রদের ঘটনা বলেছিলাম আপনাদেরকে, ঠিক সেই রকম। বলছেন, হে ব্রাহ্মণগণ, আমার উপলব্ধি, সুতমুনি বলছেন, আমার উপলব্ধি অনুসারে এই অমৃতময় কথা আপনাদের নিকটে আমি শ্রবণ করাবো, শোনাবার চেষ্টা করব। শ্রীল ব্যাসদেব মানব কল্যাণের জন্য তিনি বেদ বিভাগ করেছিলেন। তিনি বেদকে বিভাগ করবার পরে সেই বেদকে নিজের শিষ্যদের দ্বারা প্রচার করেছিলেন, শিষ্যদেরকে অর্পণ করেছিলেন। পৈল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক, জৈমিনী ঋষি হলেন সামবেদের অধ্যাপক, বৈশম্পায়ন ঋষি হলেন যজুর্বেদের অধ্যাপক এবং অঙ্গিরা ঋষি, অঙ্গিরা মুনি হলেন অথর্ববেদের অধ্যাপক। এই যে ঋষি মুনিদের কথা বলছি, এই ঋষি কাকে বলে? বলছেন যারা মন্ত্রকে দেখতে পান তারা হচ্ছেন ঋষি। আর যারা মুনি, এই মুনি কাকে বলবো? যারা সর্বদাই গোবিন্দ চিন্তায় মনন থাকেন,
তারা হচ্ছেন মুনি। মৌন থাকেন, এই মুনি শব্দের আরেকটা অর্থ মৌন, এবং আরেকটা অর্থ হচ্ছে সর্বদা গোবিন্দ চিন্তা মনন করেন। ঘোষণায় বিনোদ বাবা তিনি বলতেন, বেশি কথা বললে আসক্ত হয়ে পড়বে সংসারের প্রতি। বেশি কথা বলে যে বাজে কথা বলে সে, বেশি কথায় বহু দোষ, বুঝে শুনে কথা কোষ।